আমি না, কেমন আছিস? হ্যাঁ আমি ভালো আছি। শেষমেশ তুই একটা মেকানিককে বিয়ে করে নিলি। আমার সব সম্মান তুই ধুলোয় মিশিয়ে দিলি। আপনি জানেন না এ কত বড় চিটার। আরে তোর থেকে তো আমার ড্রাইভারের বেতনও অনেক বেশি। আর আমি কথা দিলাম আমি একদিন ঠিক বড়লোক হয়ে তোমার আব্বাকে তোমার কাছে ফিরিয়ে এনে দেব। হ্যালো আমেনা, আজ কি হয়েছে জানিস? স্যার বলে দিয়েছে পরীক্ষায় কি আসবে সেই নোটগুলো তো তোর কাছেই আছে। কাল কিন্তু অবশ্যই নিয়ে আসিস। বাহ, মেয়েটার গলাটা তো খুব সুন্দর। যার গলা এত সুন্দর না জানি দেখতে সে কত সুন্দর হবে। কি রে আমেনা, তুই চুপ করে আছিস কেন? না মানে তোর কথাই শুনছিলাম আমি। তুই বল, আমি শুনছি। সে না হয় আমি বলবো, কিন্তু তোর গলাটা এরকম লাগছে কেন? আসলে জানিস আমার না খুব ঠান্ডা লেগেছে। আচ্ছা ঠিক আছে, আমি তোকে একটু পরে ফোন করবো, এবার রাখি। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন রাখ। ইরে ফোনে কার সাথে হিজড়ির মতন কথা বলছিলি? ওই কারোর সাথে কথা বলেনি তো? লে আর লুকাস নি, আমি নিজের কানে শুননু। শুনি যখন ফেলেছিস তাহলে তোর কাছে আবার লুকিয়ে কি হবে? আসলে একটা মেয়ে ফোন করেছিল আর ও ভাবছিল আমি ওর বান্ধবী, তাই আমিও মেয়েদের মতো গলা করি ওর বান্ধবী সেজে একটু কথা বলনু। তাই নাকি? তা ভাই মেয়েটার গলাটা সুন্দর। গলা সুন্দর কি সুন্দর না সেটা আমি বুঝবো, তোর জানার কি দরকার? তুই নিজের কাজ করগা তো, ভুলে যাসনি আমি তোর মালিক। না না ভুলবো কেন, তবে এইসব বিষয়ে তুই আমার চেয়ে অনেক কাঁচা। ভাই বললাম মেয়েটার গলাটা কেমন? শর্ত ছোড়া। কি রে আমিনা, কেমন আছিস? তোর ঠান্ডা লাগা কমিছে? কিসের ঠান্ডা লাগা? কেন, কাল যে বললি তোর খুব ঠান্ডা লেগেছে। কি? আমি তোকে বলেছি আমার ঠান্ডা লেগেছে, কিন্তু কালকে তো তোর সাথে কোনো কথাই হয়নি। কি কথা হয়নি মানে? কাল আমি নিজে ফোন করে তোর সঙ্গে কথা বললাম। এই দেখ তোর নাম্বার। আরে এটা আমার নাম্বার হতে যাবে কেন? আমার নাম্বারে লাস্টে তো 6 আছে, আর তুই তো এখানে 9 ডায়াল করেছিস। তো গয়া বেটে। ও এইবার আমি বুঝতে পেরেছি কেউ আমার সঙ্গে প্র্যাঙ্ক করেছে। এই সিমরান ফোনটা কর তো, দেখি তো সে কে। দাঁড়া করছি। হ্যালো আমিনা, কেমন আছিস? হ্যাঁ আমি ভালো আছি। তোর ঠান্ডা লাগা কমেছে? না সেরকম কমেনি, এখনো একটু একটু আছে। আচ্ছা সিমরান এর কথা শুনে তো মনে হচ্ছে এই বেটা ছেলে। দাঁড়া আমিনা। আমিনা তুই কোথায় আছিস? আমি এক্ষুনি তোর সঙ্গে দেখা করব। भारी मिस्टेक हो गया सर, एकदम बलंडर हो गया। ভাই বুল আমতলা পার্কে। ও আমি আমতলা পার্কে আছি। ও আমিও তো এখানে আছি। তুই বল তুই কোন দিকে আছিস, আমি যাচ্ছি তোর কাছে। তুমি বলো কোন দিকে। আমি তো আমতলা পার্কে নাই, আমি তো মজা করলাম। তাহলে কোথায় আছিস বল। ভাই তুই বল, বাংলাদেশে ফুপুর বাড়িতে বেড়াতে গেছি। ও আমি বাংলাদেশে ফুপুর বাড়িতে বেড়াতে এসেছি। ও তোর পুকুর বাড়ি যে বেলডাঙ্গা ছিল, বাংলাদেশ কবে উঠে গেল? নাকি ভোটে নাম কেটে যাবে তার লেগে আগে থাকতে বাংলাদেশে উঠে গেছি? তুই যাই বল তুই কে? হ্যাঁ হ্যালো। কে আপনি? পাগলি জানে না আমি তো মানুষ। মানুষ? আমার তো মনে হচ্ছে লেজ কাটা বাদর। ঠিক আছে আমি এখন ব্যস্ত আছি, এখন রাখছি, টাটা। হ্যালো হ্যালো। সরি, আমাকে ক্ষমা করে দিও। কেন? আসলে আমি তোমার সাথে একটু মজা করেছিলাম। তো কি হয়েছে? আমিও তো তোমার সঙ্গে মজা করেছি, আমার বেশ ভালোই লেগেছে। আচ্ছা, তোমার গলাটা কিন্তু অনেক সুন্দর। থ্যাংক ইউ, তোমারটাও। কি হলো? আমি ওয়েলকাম বলবো না থ্যাংক ইউ বলবো কিছু বুঝতে পারছি নি।
তুমি না বেশ সুন্দর কথা বলতে পারো। তুমিও। এতক্ষণ আমাদের কথা হয়ে গেল, আমি তো তোমার নামটা জানতে পারলাম না। তোমার নামটা কি? যেদিন সামনাসামনি দেখা হবে সেই দিন না হয় নামটা বলবো। দেখা হবে মানে তুমি কি আমার সঙ্গে ডেট করতে চাইছো? ধরে নাও তাই। ঠিক আছে, কালকে আমরা দেখা করব। কোথায়? কেন, আমতলা পার্কে। ওকে। কি গো, কখন থেকে বসে আছো, কিছু বলো। আমি আবার কি বলবো, তুমিই বলো। আচ্ছা, তোমার নামটাই তো জানা হয়নি, তোমার নাম কি? আমার নাম মুশারফ। আচ্ছা মোশাররফ, তুমি কি করো? কি করি বলতে? মানে বলতে চাইছি তুমি কি কাজ করো। আমি একজন গ্যারেজের মেকানিক। ঠিক আছে মোশাররফ, চলো আমরা ওইখানে গিয়ে বসি। ঠিক আছে চলো। মোশাররফ, ভাবলে অবাক লাগে তাই না, একটা ভুল নাম্বার থেকে সবকিছু শুরু। আজ দেখো, তোমাকে ছাড়া আমার একটা দিনও কাটে না। হ্যাঁ সিমরান, তুমি ঠিকই বলেছো। সেই ভুল নম্বরের জন্যই আজ আমরা একসাথে। কিন্তু মোশাররফ জানো, আমার না খুব ভয় লাগে। আব্বা যা রাগী, যদি একবার আমাদের সম্পর্কটা জানতে পারে, জানি না কি হবে। আরে সিমরান, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তো আছি। আর তাছাড়া আমরা তো চুরি ডাকাতি করছি নি, প্রেম করছি। আর ঠিক সময় হলে আমি ঠিক তোমার আব্বার কাছে গিয়ে আমাদের সম্পর্কের কথাটা জানাবো। দেখবা তোমার আব্বা ঠিক রাজি হয়ে যাবে। মোশাররফ, তোমার মুখের কথাই যেন সত্যি হয়। আমি যেমন আমার আব্বাকে ছেড়ে থাকতে পারবো না, তেমন তোমাকে ছেড়েও থাকতে পারবো না। তোমরা দুজনই আমার লাইফে ইম্পর্টেন্ট। সিমরান, আইসক্রিম খাবা? হ্যাঁ, খেলেও হয়। ঠিক আছে, আমি নিয়ে আসছি, তুমি বসো। মানুষটা সত্যি অন্যরকম। গরিব হলে ওর মনটা খুব ভালো। আমার মনে হয় আমি সারাদিন মোশাররফের কাছে থাকি। আমি সারাটা জীবন মোশাররফের সঙ্গেই কাটাতে চাই। ছি সিমরান, ছি, তোকে আমার মেয়ে ভাবতেও ঘৃণা লাগছে। ছোট থেকে নিজে খেয়ে না খেয়ে কত কষ্ট করে তোকে আমি মানুষ করেছি। এই দিনটা দেখার লেগে তুই সমাজের সামনে আমার মান সম্মান নিয়ে খেলা করছিস। আব্বা, তুমি ভুল বুঝছো। একদম চুপ। আমি নিজের চোখে দেখেছি, শেষমেশ তুই একটা গ্যারেজ মেকানিকের সঙ্গে। ছি, আমার ভাবতেও ঘেন্না করছে। তুই আমার মুখে চুনকালি মাখিয়ে দিলি, এখন আমি মানুষের সামনে মুখ দেখাবো কি করে? আব্বা, তুমি আমার একটাবার কথাটা শোনো প্লিজ। আব্বা, তুমি মোশাররফকে ভুল ভাবছো। তোর একটা কথাও শুনতে চাই না। আজই আমার বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে ঠিক করব। আজ থেকে তোর পড়াশোনা আর বাইরে বেরোনো সব বন্ধ। মা, তুমি একটু আব্বাকে বোঝাও না, আমি মোশাররফকে খুব ভালোবাসি। আমি মোশাররফকে ছাড়া। তুমি একবার আব্বাকে বলো। দেখ সিমরান, তুই তো জানিস তোর আব্বা যেটা বলে এই বাড়িতে সেটাই হয়। আর তোর আব্বার কথাই শেষ কথা। আমি তোর আব্বার মুখের ওপরে কোনো কথা বলতে পারবো না। আর তোর আব্বা যা করছে তোর ভালোর জন্যই করছে। শোন, তুই আর জেদ করিসনি, এই বিয়েতে রাজি হয়ে যা। মোশাররফ, আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, এখন আমি কি করব? এখন তাহলে কি হবে সিমরান? আমি তো কিছুই বুঝতে পারছি নি। মোশাররফ, তুমি আমাকে এখান থেকে পালিয়ে নিয়ে চলো। এছাড়া আমাদের কাছে আর অন্য কোনো উপায় নাই। এ তুমি কি বলছো সিমরান? তুমি তোমার আব্বা মাকে ছেড়ে একা থাকবে কি করে? আমি তোমাকে এইভাবে বাড়ি থেকে পালিয়ে নিয়ে যেতে পারবো না, এটা খুব আমার অন্যায় হবে। রাখো তোমার ন্যায় অন্যায়। তুমি যদি আমাকে পালিয়ে না নিয়ে যাও, না হলে আব্বা আমার অন্য জায়গায় জোর করে বিয়ে দিয়ে দেবে। আর আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি নিজেকে চুপ করো সিমরান, এইসব কথা মুখে আনবা না। তুমি আমি কাকে লিবাইবো বলো তো? তাহলে চলো আজকে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে নিই। তারপরে আব্বা যা শাস্তি দেবে আমরা দুজনাই মাথা পেতে নেব। তাও তো আমি সারাটা জীবন তোমার সাথে থাকতে পারবো। ঠিক আছে সিমরান, তুমি যা চাও তাই হবে। আজই আমরা দুজন বিয়ে করে নিব। সিমরান, এ তুই কি করলি মা? শেষমেশ তুই একটা মেকানিককে বিয়ে করে নিলি। আমার সব সম্মান তুই ধুলোয় মিশিয়ে দিলি। আব্বা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি মোশাররফকে অনেক ভালোবাসি। চুপ কর, তুই আমাকে আব্বা বলে ডাকবি নি। আমার কাছ থেকে সরে যা তুই। আমি
আমি ভাবতেও পারছিনি যে তুই আমার মেয়ে। আব্বা তুমি এসব কি বলছো? আমি তোমার মেয়ে না। হ্যাঁ আমি ঠিকই বলেছি, তুই আমার মেয়ে না। তুই ভেবেছিস কাল যখন আমি বাইরে বেরোবো তখন আমার গায়ে থুতু দেবে, সারা গায়ের লোক আমাকে ধরে ধরে বলবে ওই যে রাজীব মাস্টার তার একমাত্র মেয়ে একজন মেকানিককে বিয়ে করেছে। এইসব কথা শুনে আমি বাঁচবো কি করে? হে আল্লাহ, আমার এই দিন দেখার আগে। ওগো তুমি একটু শান্ত হও, না হলে যে তোমার শরীর খারাপ করবে। আমার কিচ্ছু হবে না মায়া, তুমি ওদেরকে চলে যেতে বলো। আজ থেকে আমার মেয়ে আমার ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আব্বা তোরা বেরিয়ে যা এখান থেকে। না আব্বা, আমরা চলে যাচ্ছি। চলো মোশারফ। ওগো খেয়ে লাও। দেখো দিদি, সারাদিন না খেয়ে কাজ করি, মুখটার কি অবস্থা। একবারই শুকিয়ে গেছে, এখন একটু হাঁপলাও, আর কাজ করতে হবে না। না সিমরান, পরে করলে হবে না, আমাকে এখন অনেক কাজ করতে হবে। আজ আমার জন্যই তোমাকে তোমার আব্বার কাছ থেকে অনেক দূরে আসতে হয়েছে। আর আমি কথা দিলাম আমি একদিন ঠিক বড়লোক হয়ে তোমার আব্বাকে তোমার কাছে ফিরিয়ে এনে দেব। দেখো ওইসব বাদ দাও। আব্বার কাছে যখন আমি গেছি, আব্বা আমার কাছে গেছি। তাই বললে হয়? রোজ রাতে তুমি তোমার আব্বার জন্য কান্না করো। আমি তোমার স্বামী সিমরান, তুমি আমার কাছে কি লুকাবে? ওইসব বাদ দাও, আমার ভালো লাগছে না। এত পয়সা কি হবে? আমার কোনো টাকা পয়সা দরকার নেই, আমি শুধু তোমাকে চাই। সে তো তুমি পেয়েই গেছো। যাও এখন বাড়ি যাও, এখানে থাকলে আমার বউটা যে কালো হয়ে যাবে। ঠিক আছে আমি যাচ্ছি, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে আসবা। ঠিক আছে যাও। কিরে সুরজ, হঠাৎ গাড়ি থামালি কেন? কি জানি চাচা, কি হলো কিছুই তো বুঝতে পারছি নি। তুমি দাঁড়াও, আমি একটু দেখছি। চাচা মনে হচ্ছে কিছু সমস্যা হয়েছে, সামনে একটা গ্যারেজ আছে, ওখান থেকে সেলে আসি কি। ভাই আমার গাড়ির ইঞ্জিনের সমস্যা হয়েছে, একটু দেখেন তো। ইঞ্জিনের কাজ তো আমার বন্ধু পারে, আপনি একটু বসেন, ও এক্ষুনি চলে আসবে। ঠিক আছে। এই যে এই গাড়িটা। কি রে তুই? আমি তো জানতাম এরকম নিচু কাজ ছাড়া তুই আর জীবনে কিছু করতে পারবি না। তুই শুধু পারবি অন্যের মেয়েকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করতে, আর জীবনে তো কোনোদিন উন্নতিই করতে পারবি না। আরে স্যার, আপনি চুপ করুন, আপনি জানেন না এ কত বড় চিটার। আরে তোর থেকে তো আমার ড্রাইভারের বেতনও অনেক বেশি। আপনি জানেন আপনি কাকে কি বললেন? কাকে আবার? একজন ভিখারিকে। ভিখারি ও না, ও এরকম 100টা গ্যারেজের আর 10টা শোরুমের মালিক। কোটিপতি হোক, কিন্তু যেই কাজ থেকে ও এত বড় হয়েছে সেই কাজকে ও কখনো ছোট মনে করে না। ওর মনে কোনো অহংকার নেই। আর জানেন, ও প্রত্যেকটা মেকানিককে নিজের ভাইয়ের চোখে দেখে। আজ ও না থাকলে হয়তো আমরাও থাকতাম না। আব্বা তুমি এসো এসো, ভিতরে এসো। ওগো দেখো কে এসেছে। আব্বা আপনি এখানে? মুশারফ বাপ, তুমি আমাকে ক্ষমা করে দাও।
আমি তোমাকে অনেক অপমান করেছি, কিন্তু তুমি যে বিয়ের পর প্রতিষ্ঠিত হয়ে গেছো সেটা আমি জানতাম না। এ কি করছেন আব্বা? আপনি আমার কাছে ক্ষমা চাইছেন কেন? আসলে ভুল তো আমারও ছিল। আপনি আপনার মেয়েকে ছোট থেকে এত কষ্ট করে মানুষ করেছেন, একজন রাস্তার মেকানিকের হাতে কি করে আপনি তাকে তুলে দিতে পারতেন? আপনার জায়গায় আপনি একদম ঠিক আছেন। দেখুন আব্বা, আমরা চাইনি যে আমাদের ওপর আপনি রাগ করে থাকুন। এবার আমাদের মেনে নিন। আপনার মেয়ে আপনার জন্য রোজ রাতে কান্না করে। মা, আমাকে তুই মাফ করে দে, কিন্তু তোরা যে বিয়ের পর বড় লোক হয়ে গেছিস আমাকে একবার বলিসনি কেন? তাহলেই তো আমি তোদেরকে মেনে নিতাম। আব্বা, বিয়ের আগে তো মোশাররফ বড় লোক ছিল না। বিয়ের পরে মোশাররফ দিনরাত খেটে ও বড় লোক হয়েছে। যখন ও বড় লোক হলো তখন আমি ওকে বারণ করেছিলাম তোমার কাছে এই খবরটা দিতে। কিন্তু কেন মা, তোর নিজের বাপের উপর এত রাগ? কি করব বলো আব্বা, তুমি তো মোশাররফকে গরিব মেকানিক বলে কত অপমান করেছো, আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছো। আমি তো তোমার কাছে মরে গিয়েছিলাম আব্বা। তুমি তো টাকা ছাড়া কিছুই বুঝতে না। এখন যখন তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এখন আর আমার তোমার উপরে রাগ নাই। ঠিক আছে মা, চল। তোর মা তোকে অনেকদিন দেখেনি, তোর মা তোদের দুজনকে একসঙ্গে দেখলে অনেক খুশি হবে।